আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24-এর যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের কারণ শুধু নির্দিষ্ট একটা কোনো কারণ ছিল না, অথবা নির্দিষ্ট একটা কোনো দলের কারণ ছিল না, একটা কোনো দলের আন্দোলনের ফলাফল 24-এর গণ অভ্যুত্থান নয়। আপনার টোটাল বাংলাদেশের বয়সে 54 বছরের ইতিহাসে, এবং বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদী শাসন, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুলে ফেপে উঠছে। বিশেষ করে ধর্মীয় যে দৃষ্টিকোণ, ধর্মকে বাংলাদেশে একটা খুব নিম্নমানের বিষয় হিসাবে পেশ করছে বিভিন্ন বাম এবং নাস্তিক সংগঠনের মাধ্যমে, পশ্চিমা সংস্কৃতির বলে। যতগুলো আইন পাশ হয়েছে সবগুলো ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এখানে সমান অধিকার, তারপরে নারী অধিকার, এই ধরনের। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইসা এ ধরনের কথাবার্তা শুনতে হয় যে নারী সংস্কার কমিশনে একটা পাঠ্যলিপি পাঠানো হয়েছে 318 পৃষ্ঠার, এটা নারীদের অধিকার নিয়ে, যে এই অধিকারে প্রত্যেকটা কথা ইসলামের সাথে, যে কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক। এখন বাংলাদেশ আপনার যে কোনোভাবেই ধর্মের বাইরে গিয়া যত ধরনের সংস্কার করেন, এখানে ধর্মের ভিতরে থাকতে হবে, অথবা ধর্মের সাথে যাতে কন্ট্রাডিক্টেড না হয় সেই ধরনের আইন ইমপ্লিমেন্ট করতে হবে। এর বাইরে গেলে কোনো সরকার এখানে টিকবে না। আপনার এই যে ট্রান্সজেন্ডার, সমান অধিকার, তারপরে বলা হয়েছে এখানে ধর্মের কারণে মেয়েরা বৈষম্যের শিকার হইতেছে, এটাকে বন্ধ করতে হবে। এই ধরনের কথাবার্তা রয়েছে 318 পৃষ্ঠা নারী সংস্কার কমিশনের যে লিখিত পাঠ্যলিপিটা, এটা তারা পাঠাইছে প্রধান উপদেষ্টার কাছে। তো শোনা গেছে প্রধান উপদেষ্টা এটা না পড়াই ওই যে মহিলা শিরিনা চৌধুরী, ওনার উপরে ভরসা করে এটাকে সংস্কার করার জন্য বলে দিছে। এখন যে এই মহিলা কিন্তু ইসলামোফোবিয়া লালন করে, ইসলামোফোবিয়া ভোগে। তো তারা পশ্চিমা সংস্কৃতিতে গড়া একটা পূর্ণাঙ্গ একটা জীবন মানুষ, তাদের কাছে ইসলাম কখনো নিরাপদ ছিল না, নিরাপদ থাকবেও না। তো এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় ব্যাপারে ওই রকম জ্ঞান রাখেন না, যার কারণে হয়তো দিয়ে দিছে। এটা অবশ্যই তিনি আলেমদের সাথে, ধর্মীয় উপদেষ্টা আছে, তারপরে এই বাইতুল মোকাররমের খতিব আছে, সবার সাথে বুঝ পরামর্শ করে তারপরে এটা সিদ্ধান্তে আসা উচিত ছিল। তো এই ধরনের আইন যদি বাংলাদেশে আপনার ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে শুধু অন্তর্বর্তীকালীন সরকার কেন, কোনো সরকারই এটা টিকতে পারবে না। কারণ 24-এর যে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এটার মূল স্পিরিটই হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এখানে দেখা যায় আন্দোলনের বেশিরভাগ, প্রায় 60 থেকে 70% লোক শুধু ইসলামী মেন্টালিটি এবং ইসলামের বিষয়ের কারণে তারা আন্দোলনে রাজপথে ঝাঁপায়ে পড়ছে। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফাজত, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, সবাই জীবন দিছে শুধু এই একটা কারণে, যে আমরা এখানে সরকারের কাছে ইসলামকে নিরাপদ মনে করি না। তো এই সময় আইসা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইসা, এত রক্ত জীবনের পরেও যদি এসব বিষয় হয়, তাহলে অবশ্যই এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা অশনি সংকেত এবং মহা বিপদের আসন্ন
আসন্নমুখী। এই যখন এই ধরনের হবে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার কেন, কোনো সরকারই টিকতে পারবে না। আর এটা 24-এর আন্দোলন, অভ্যুত্থান, এটার বিজয় বিদেশি কোনো শক্তির হাত ধরে হয়েছে না, সম্পূর্ণভাবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং ধর্মীয় চেতনা নিয়ে এই আন্দোলনের বিপ্লব হয়েছে। এখন এই যে এখানে আয়সা যদি এইসব কর্মকাণ্ড হয়, তাহলে এটা কোনোভাবেই জনগণ মানবে না এবং আবার এটাকে রুখে দিবে এখানে যেই হোক। কারণ আপনার বাংলাদেশের সবাই যখন আন্দোলনের পরে 24 আগস্টের পরে সবাই মনে করছিল কি যে আমাদের এখানে একটা বিপ্লবী সরকার হবে এবং ইসলামিক একটা লেভেলে আইসা ইসলামিকভাবে একটা সরকার বা একটা দেশ হবে। কিন্তু তার কিছুই হলো না। এখানে অনেক জায়জামেলা হয়ে গেছে। সেনাপ্রধান, তারপরে আইন উপদেষ্টা, এখন তো দেখতেছি আমরা সবচেয়ে বেশি সমস্যা জেনে সেনা হইতেছে এই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ব্যাপার। তো যাই হোক, তো মনে হয় সরকারের উপরে নাস্তিক্যবাদ এবং এই পশ্চিমাবাদ ভর করছে যে কোনোভাবে এটাকে আবার ওই যে নারীবাদী এটাকে মাথাচাড়া দিয়ে উঠানো যায় কিনা, অথবা সরকারের বেকায়দায় ফেলানোর জন্য হয়তো এরকম একটা চেষ্টা তদবির করতেছে। তো এটা যদি এখনই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ এবং প্রতিক্রিয়া না ব্যক্ত করেন, তাহলে সাধারণ মানুষ ধরে নেবে যে এটা সরকারের কোনো ইন্ধন আছে। হয়তো যদি সুযোগ পাইতো তারা এই ধরনের তারা যদি সুযোগ পায় এই ধরনের আইন ইমপ্লিমেন্ট করবে। তো সেজন্য অবশ্যই এটা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত জাতির সামনে। কারণ এখানে 90 মানুষে যাই হোক, শতকরা পার্সেন্টেজে তো আমরা 90 অথবা 91% মুসলমান। সেখানে ইসলামের বাইরে গিয়া ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কোনো আইন পাশ করবে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।